আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমি স্ট্রিং ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। যে জিনিসটা আমি মিস্টেকলি আমাদের প্রেজেন্টেশনের একদম শেষের দিকে অ্যাড করে দিয়েছিলাম, একদম পেজ 69 নাম্বার পেজে অ্যাড করে দিয়েছিলাম। সো ইট ওয়াজ মাই মিস্টেক। সো আমরা এটা এখন 10 নম্বর পর্বে দেখব। স্ট্রিং এবং বুলিয়ান টাইপ ডেটার পরে আজকের এই ভিডিওতে আমরা দেখব স্ট্রিং ফরম্যাট মেথড, অর্থাৎ কিভাবে আমরা স্ট্রিংকে ফরম্যাটিং করতে পারি এবং স্ট্রিংয়ের ভেতরে নাম্বার টাইপ, এটা হতে পারে ইন্টিজার, ফ্লোটিং বা এই ধরনের যে সকল ডেটা টাইপ আছে সেই সকল ডেটা টাইপ স্ট্রিংয়ের ভেতরে কিভাবে ইউজ করতে পারি, এই জিনিসটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। সো এইটার জন্য আমি সরাসরি চলে যাব আমাদের কোড এডিটরে এবং format.py নামে একটা ফাইল ক্রিয়েট করব। এখন আমি চাইতেছি আমাদের প্রিন্ট নামে একটা ফাংশন থাকুক, এটার ভেতরে সে দিস ইজ মাই সুপার নাম্বার। এখন আমি চাইতেছি এই জায়গাতে নাম্বার প্রিন্ট করতে, সে নাম্বারটা আমাদের উপরে থাকবে। সে নাম্বার 1 ইজ ইকুয়াল সে 20 আর নাম্বার 2 ইজ ইকুয়াল সে 50। এখন আমি চাইতেছি এই দুইটা নাম্বার আমাদের এই জায়গাতে যোগ হবে। সো এখন যদি আমি নাম্বার 1 প্লাস নাম্বার 2 লিখি তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। দেখেন বলতেছে দিস ইজ মাই সুপার নাম্বার, নাম্বার 1 যোগ নাম্বার 2, অর্থাৎ যেরকমটা লিখছি সেরকমটাই আমাদের আউটপুট করতেছে। বাট আমরা চাইতেছি এটা অ্যাজ এ নাম্বার হিসাবে, অর্থাৎ 20 আর 50 70 যোগ করে দেখাবে এই জায়গাতে স্ট্রিংয়ের ভেতরে, আমরা এইটা চাইতেছি। সো এইটা যখন আমরা চাবো স্ট্রিংয়ের ভেতরে তখনই আমাদের চলে আসে স্ট্রিং ফরম্যাটিং। সো এটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর মেইন টপিক, যে কীভাবে আমরা আমাদের স্ট্রিংকে ফরম্যাটিং করে যে কোনো টাইপের ডেটাও অ্যাড করতে পারি। সো যেহেতু আমরা ফরম্যাটিং করব, স্ট্রিংকে ফরম্যাটিং করব, এটার জন্য আমাদের স্ট্রিংয়ের সবার শুরুতে এফ নামে একটা কিওয়ার্ড লিখতে হবে। আমি যদি এই এফ নামে কিওয়ার্ডটা লিখি এবং এইটার পরে আমাদের যে নাম্বারগুলোকে বা যে ভেরিয়েবলগুলোকে স্ট্রিংয়ের ভিতরে রাখতে চাই এবং ম্যাথমেটিক্যাল কাজ করতে চাই, তখন শুধুমাত্র আমাদের যে কার্লি ব্র্যাকেট আছে কার্লি ব্র্যাকেটটা লিখে দেবো এবং এইটার ভিতরে ম্যাথমেটিক্যাল কাজগুলো করে দেবো। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন দিস ইজ মাই সুপার নাম্বার 70, বা আমরা যদি এই জায়গায় বলি 20 প্লাস 10, তাহলে দিস ইজ মাই সুপার নাম্বার 30 হবে। অনেকটা সুপার 30 মুভি দেখছেন না, ওইটার মতো অ্যামেজিংভাবে আমাদের স্ট্রিংয়ের ভেতরে নাম্বার টাইপ বা ইন্টিজার টাইপ ডেটা আমরা পুট করে রাখতে পারতেছি। সো এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে এই সেম জিনিসটা তো আমরা এটার বাইরেও করতে পারি। যেমন এই যে এই জায়গাতে যদি আমরা যাই, একটা যদি কমা ইউজ করি এই জায়গাতে করতে পারি, এখানেও সেম রেজাল্টে আমাদের আউটপুট করবে। বাট আমাদের এটার জন্য অবশ্যই স্ট্রিংয়ের বাইরে যেতে হবে, কিন্তু আমরা চাইতেছি স্ট্রিংয়ের ভিতরে এই জিনিসটা করব। সো অযথা কেন আমরা বাইরে যাব, কমা দেবো, এত কিছু কেন করতে যাব ভাই? শুধুমাত্র আমাদের কার্লি ব্র্যাকেট দিয়ে দেবো এবং কার্লি ব্র্যাকেটের ভিতরে এখন যদি আমি সে 50 প্লাস 50 দিই তাহলেও কিন্তু আমাদের 100 রেজাল্ট দেখাবে। এই জায়গাতে আমরা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো। এই জায়গাতে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এনিথিং সব কিছু করতে পারবো। আবার এই জায়গাতে আপনি ইফিলস করতে আসেন না, তখন আবার বাস খাবেন। সো এগুলো করতে পারবো না, বাট ম্যাথমেটিক্যাল যেগুলো অপারেশন আছে সেই অপারেশনগুলো, ছোটোখাটো অপারেশন প্লাস ভেরিয়েবলসগুলো এইভাবে ফরম্যাটিং করে লিখতে পারবো। সে এই জায়গাতে ইউজার নেম দিচ্ছি, ইউজার নেম ইজ ইকুয়াল ঈশান। আমি চাইতেছি এই ঈশানটাকে আমাদের এই জায়গায় আউটপুট করবে। জাস্ট আমরা ইউজার নেমকে পেস্ট করে দেবো। সো এই জায়গায় বলবো মাই নেম ইজ দ্যাট। সো এই জায়গাতে আমাদের রেজাল্ট করবে, এটার আমাদের আর কোনো প্রয়োজন নাই। এখন যদি রান করি দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান, কতটা স্মার্টলি বলে দিচ্ছে না। প্লাস এই জায়গাতে আমরা অনেক কিছু করতে পারবো। সে মাই, এই জায়গায় সে রোল দিতে পারি, রোল, অ্যান্ড এই জায়গায় সে 10 দিচ্ছি। এখন এই জায়গাতে আমরা প্লাস সাইন দিয়ে বলে দিতে পারি অ্যান্ড মাই ক্লাস রোল ইজ দ্যাট। সো এই জায়গায় জাস্ট রোলটা বসাই দেবো। সো কতটা ইজিয়েস্টভাবে আমরা এই জিনিসগুলোকে অ্যাড করে দিতে পারতেছি না, দেখেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড, সো এই জায়গায় প্লাস সাইন না দিলেও হবে, অ্যান্ড মাই ক্লাস রোল ইজ 10। দ্যাটস ইট। কতটা ইজিয়েস্টভাবে আমরা আমাদের স্ট্রিংয়ের ভেতরে আমাদের ভেরিয়েবলগুলোকে ডিফাইন করতে পারতেছি। আমরা চাইলে এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারতেছি, এনিথিং আমরা চাইলে শুধুমাত্র এই ফরম্যাটিং করার মাধ্যমে সব কিছু করে ফেলতে পারতেছি। বাট যদি আমরা এই কিওয়ার্ডটা না লিখতাম তাহলে দেখেন কি হয়, দেখেন কোনো কিছু হচ্ছে না। দেখেন মাই নেম ইজ ইউজার নেম বলতেছে, মাই ক্লাস রোল ইজ রোল বলতেছে, কারণ এই জায়গাতে আমরা এটাই ইউজ করছি। শুধুমাত্র এই একটা এফ কিওয়ার্ড লেখার জন্য আমাদের পুরো গেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো
তো বুঝতেই পারতেছেন আমাদের ফরম্যাটিং বা এফ কিওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট আমাদের পাইথনে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে এবং মিস্টেকলি আমাদের এই টিউটোরিয়ালটা 69 নম্বর টিউটোরিয়াল অ্যাড করার জন্য এক্সট্রিমলি সরি, যেটাকে আমরা এই পার্টে অ্যাড করে দিলাম এবং 69 নম্বর পার্টে অন্য কিছু একটা অ্যাড করে দেব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। টেক এ ডেস্ক।